নাম মোহাম্মদ মফিজুল ইসলাম, পিতা মৃত নসর আলী, গ্রাম মসজিদি। আমি মসজিদে দাখিল মাদ্রাসা মেধাবী কমিটি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর আমরা সভাপতি প্রার্থী হয়েছিলাম। জোয়ার হোসেনকে সভাপতি প্রার্থী হয়েছিল, ওনাকে আমি সমর্থন করেছি। হয়তো আমাদের নবনির্বাচিত 5জন সদস্যের মধ্যে আমরা 3জন একত্রে তাকে সমর্থন দিয়েছি। হয়তো কিভাবে কি হলো জানি না, উনি সভাপতি থেকে বঞ্চিত হয়েছে। তাই আমরা এখন কি সিদ্ধান্ত নিয়েছি, তাও আজকের দিন আমরা দেখতেছি, তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ইচ্ছাই নিজ ইচ্ছায় আমরা বাড়িয়ে নিয়েছি। আমরা যত নবনির্বাচিত 3জন সদস্য আমরা চাইছিল, আমরা দেইনি। উস্তার আলী সুপার চাই আমরা করছে, চাপ সৃষ্টি করছে। তাই চাপ সৃষ্টি করাতে আমরা সই করিনি। আমরা এই অবৈধ কমিটি আমরা মানি না। আমরা পুনরায় নতুন কমিটি চাই। সম্পূর্ণ অনিয়ম করেছে। নুরুল্লাহ, সহকারী শিক্ষক, মসজিদ দাখিল মাদ্রাসা এবং টিআর অত্র মাদ্রাসা। এখানে যে সভাপতি হিসেবে যিনি নির্বাচিত, এই যাকে দেখা যাচ্ছে এই ফারুক হোসেন, মূলত তিনি এই নির্বাচিত সদস্যের মধ্যে নয়, নির্বাচিত সদস্যের বহিরাগত ব্যক্তি। সংবিধানে আছে যে নির্বাচিত ছাড়া কোনো লোক সভাপতি হইতে পারে, এটা আছে, কিন্তু প্রাধান্য দিতে হয় আগে নির্বাচিত যে আছে তারা হতে পারে, এটা সত্য, কিন্তু রুলে আছে। কিন্তু সংবিধানে আছে যারা নির্বাচিত অগ্রাধিকার, তার পরবর্তীতে হতে পারে, কিন্তু সেখানে বিধান বহির্ভূত হয়েছে। ছয় জনের সদস্যের মধ্যে তাদের 5জন স্বাক্ষর করেছে, বিদায় এটা গ্রহণযোগ্য নয় এবং হবেও না। 3জন স্বাক্ষর করে নাই। প্রধান কিনা নির্বাচিত, যিনি প্রধান তিনি সদস্য সত্য, কিন্তু তিনি নির্বাচিত সদস্য নন, পদাধিকার বলে সদস্য। ওই যে ওই জায়গা যখন গঠন হয়েছে, গঠনের সময় একটা অনিয়ম ঘটেছে। আর 93 দাখিল পরীক্ষা দিছি, তারপরে আজ আর এই ঘটনা ঘটে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ আমিনা খাতুন, আমার স্বামীর নাম মোহাম্মদ হোসেন আলী। আমি মহিষলেটি দাখিলি মাদ্রাসা নির্বাচিত একজন সদস্য, মহিলা সংরক্ষিত সদস্য। বারবার সই চাইতেছিল, ফোনে চাইতেছে যে সই দিতে হইব, বারবার সই চাইতেছিল। আমার মাদ্রাসার সুপারে ফোন করে সই চাইতেছিল। সুপারের নাম কি? উস্তার আলী। উস্তার আলী। বাড়ি কোথায় ওনার? মাজরা করা। আপনি কোথাও সই স্বাক্ষর করছেন কি? না, করেন নিয়ম করছি। মাদ্রাসার হুজুর লিয়া সারাদিন ওদিন এই না তারা তাদেরকে বুঝাইতেছে, ওই না তারা বুঝাইতেছে। আমগর আশেপাশে আসতেই যায় না, আমটা চাইলে আমগর থেকে দূরে জায়গা দূরে যায়, অন্য যারা বুঝায়, অন্য যারা বুঝায় আমগর কাছে আসতেই যায় না। খালি শিক্ষক ঘরে চাপে রাখতেছে, শুধু চাপে রাখতেছে। সংরক্ষিত যারা সদস্য হয়েছে নির্বাচিত, তাদের ভিতর থেকে একজন সভাপতি হওয়ার কথা ছিল। আমরা এই জন্য আমরা নির্বাচন করে ভোটে ফাঁস করছি। এর ভিতরে একজন নির্বাচনের ধারে কাছে না, আমরা তার কিছু চিনি জানি না, হ্যাঁ মাঝখানে থেকে চাপে ফেলায় সভাপতি হয়ে যেতেছে। নাম কি? উমর ফারুক। উনি কি আপনাদের নির্বাচিত সদস্য? না, উনি আমাদের কোনো নির্বাচনের থেকে নাই। না। আমার নাম মোহাম্মদ জেলার হোসেন, আমি একদম গরিবপুর পাঁচনগরের মেম্বার। 30 এপ্রিল আমাদের মহিষলেটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন হয়েছে। নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী সদস্য আমরা 5জন। 5জনের মধ্যে আমি যে একটা প্যানেল করেছিলাম, আমার প্যানেল 3জন, আর অন্য প্যানেলে 2জন। 2জনের মধ্যে আপনার গতকালকে আমাদেরকে আলোয়াঘাট সমবায় অফিসে ডাকা হয়েছে। আমরা গেছি, যাওয়ার পরে ওনারা সভাপতি নির্বাচিত করবে। সভাপতি নির্বাচনের মধ্যে আমি একজন সভাপতি প্রার্থী ছিলাম। আমি কিন্তু ম্যানেজিং কমিটির নির্বাচিত প্রার্থী পাশ করেছি। তো দেখা গেছে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তার আলী হুজুর, উনি যে শিক্ষক প্রতিনিধি ছিল, ওনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বইভিত্তি দেখে আমার কাছ থেকে ওনাদেরকে সরাই নিচ্ছে। তাহলে বাহিরে একজনকে ওনারা সভাপতি হিসেবে বানাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা স্বাক্ষর না করাতে
উনি সম্মত হতে পারেনি, কিন্তু আমাদের উনি স্বাক্ষরের কি জন্য উনি কি আপনাদের নির্বাচিত কেউ? না না, আমাদের নির্বাচিত কেউ না। ওনার নাম কি? ওর নাম উমর ফারুক। ওখানে চেষ্টা করছে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল ইসলাম, উনি একথা বলেছে। এমপি সাহেব আমি কথা বলছি, এমপি সাহেব বলে না, এই ব্যাপারে আমি কিছু চাই না, যে ভোটিংয়ে পাস করবো সেই সভাপতি হবে। কিন্তু পরবর্তী দেখা গেছে যে যে এই যে মাদ্রাসা প্রধান শিক্ষক যে আছে, উনি যে টিআর 3 সদস্য আছে ওদের প্রেশার করে ওনার পক্ষে বুদ্ধ হয়েছে। কিন্তু আমার পছন্দ করে আপনি ওই ওয়ার্ডবাসী 14টা গ্রাম নিয়ে আমাদের ছাত্র অভিভাবক ছিল, ওনাদেরকে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা আশ্বস্ত করেছি, ওনারা আইসে, এরা ভোট দিয়েছে, ভোট দিয়ে আমাদেরকে মাদ্রাসার এই ম্যানেজিং কমিটি নির্বাচিত করেছে। ওনার প্রত্যেকের লোকের মনে খুব যে এই ধরনের একটা অনিয়ম একটা সুপারি করলো, যে আসলে সভাপতি হওয়ার কথা সে হলো না, আর জন্য সভাপতি বানাই দিল, সকলের মনে একটা খুব হয়েছে না, এটা কার্যকরী হওয়ার কথা না। তো কি মনে করে তা আমি শুধু জানতে পারি, হতেও পারে ক্লিয়ার না, কিছু টাকা পয়সা বিনিময় করতে পারে ধারণা, উনি কিছু টাকা পয়সা বিনিময়ে এরকম কিছু করেছে। সম্পূর্ণ নিয়ম নীতি বহির্ভূত এই কাজকামগুলো উনি করে যাচ্ছে মনে করা হয়। নির্বাচন কমিশন আমাদেরকে আগে যা বলছে, আপনার রুলসে আছে বাইরে থেকে আপনার সভাপতি নিতে পারে, কিন্তু যদি আপনার নির্বাচন সদস্যের মধ্যে কেউ যোগ্য না থাকে, নিতে পারে, যোগ্য থাকলে বাইরে চিন্তা করার কোনো সম্ভাবনা নেই। আপনি নির্বাচন করেছিলেন সভাপতি স্যার কামরুল ফিসারিং অফিসার কামরুল হুদা। পিছনের অফিসে কেমন হুদা ছিলেন, উনি কি বলে গেছেন? উনি তো আমাদেরকে নির্বাচন শেষ করার পরে আমাদের রেজাল্ট দিয়ে চলে গেছেন, পরে আমাদেরকে গতকালকে হালুয়াঘাট উপজেলা এই সমবায় ডাকছে, ডাকার পরে প্রথম আপনার পরিবেশ এখানে ছিল একরকম, এখানে সমস্ত সদস্য আমাদের পক্ষে ছিল, শিক্ষক প্রতিনিধি যারা আছে আমার পক্ষে ছিল, শিক্ষক যারা আছে আমার পক্ষে ছিল, কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদ আলী হুজুর তাদেরকে জোরপূর্বক ওই পরে ফারুকেরকে ভোট দিতে বাধ্য করছে।